নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। সাংবাদিকতা করেছি প্রায় 30 বছর, দুটো বড় হাউসে প্রায় 24 বছর কাজ করেছি। তো সাংবাদিকতা করতে গিয়ে অনেক প্রেস কনফারেন্স দেখেছি। প্রেস কনফারেন্সে বেশ কয়েকটা জীবনে যা প্রেস কনফারেন্স করেছি, তাতে কয়েকটা প্রেস কনফারেন্স, গুটি কয়েক প্রেস কনফারেন্সে বেশ চমক ছিল। যিনি প্রেস কনফারেন্স ডেকেছেন বা করেছেন, তিনি কিছু ঘোষণা বা কিছু বলেছেন যাতে খুব চমক ছিল। আমরা খুব শিহরিত হয়েছিলাম সেই ঘটনাটা শুনে বা সেই কথাটা শুনে। তো রবিবার দিনও আমি একটা প্রেস কনফারেন্স শুনেছিলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিকেলবেলায়। তাতে আমি খুব চমকে গিয়েছিলাম যে সাংঘাতিক একটা কিছু তিনি ঘোষণা করলেন। তো সেটা হচ্ছে যে তৃণমূল, আসল তৃণমূল কারা সেটা নিয়ে তিনি একটি কোর্ট অর্ডার দেখিয়েছিলেন। বারে বারে বলছিলেন আদালত 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 অর্ডার দিয়েছে। তাতে যে ওরাই হচ্ছে ঋতব্রত তৃণমূল, মানে যেটা অরূপ রায়ের কে চেয়ারম্যান করে বা চেয়ারপারসন করে যে তৃণমূলের ঋতব্রতদের কমিটি হয়েছে, সেই কমিটি হচ্ছে আসল তৃণমূল, সেটা আদালত জানিয়ে দিয়েছে। এবং হচ্ছে তারাই সমস্ত কিছু তৃণমূলের ফান্ড বলুন, যাবতীয় ব্যাংক অ্যাকাউন্ট, সমস্ত কিছু যা তিলজলার পার্টি অফিস থেকে শুরু করে যাবতীয় কিছু দখল টখল তাদের পক্ষে থাকবে। তো সেরকম যখন যখন বলছিল আদালত আদালত বলছিল, আমি একটু চমকে গেছিলাম যে হঠাৎ করে রবিবার দিন আবার কোন আদালত কি আদেশ দিল? সুপ্রিম কোর্ট কি রবিবার খুললো ঋতব্রতদের এইসব রিকগনিশন দেবে বলে? কারণ ঋতব্রতরা তো আসল তৃণমূল দাবি করে ইলেকশন কমিশনে গেছেন। এটা তো কে আসল দল, কে আসল তৃণমূল, সেটা তো ইলেকশন কমিশন ঠিক করবে। তো ইলেকশন কমিশনের ভার্ডিক্টের পরে হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা কালীঘাটপন্থী তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তারা হচ্ছে আদালতে শরণাপন্ন হতে পারেন। এটাই তো দস্তুর, এটাই তো নিয়ম। তো হঠাৎ আদালত রায় দিয়েছে, আদালত জাজমেন্ট দিয়েছে, অরূপ রায়ের কে চেয়ারম্যান করে যে কমিটি হয়েছে সেটাই আসল তৃণমূল, তারাই সমস্ত কিছু দাবিদার, তারাই অ্যাকাউন্ট সবকিছু করবে, তহবিল করবে, অফিস করবে, তিনজনের অফিস যে পার্টি অফিস সেগুলো দখল করবে, অন্য পার্টি অফিস সেটা করবে। তো এইটা বলার পরে আমি সত্যিকারে চমকে গেছি। পরে বুঝতে পেরেছি ব্যাপারটা তা নয়, খেলাটা অন্যরকম। তো আমি সেটা কি হয়েছে সেটা নিয়ে আমি প্রথমে চমকে গেছিলাম, পরে আমি বুঝতে পারলাম। তো সেটা নিয়ে আজকে বলবো। একই সঙ্গে বলবো, যেটা থাম্বনেল করেছি, যে ঋতব্রতরা যখন এইসব দাবি টাবি করছেন তখন তাদের নাক কেটে রক্ত ঝরিয়ে দিয়েছে বাদুড়িয়ার একটি ঘটনা। তো এই ভিডিও বিস্তারিত আলোচনা করার আগে আমি দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব। এবং দর্শক বন্ধুদের কাছে আরো অনুরোধ করছি যে যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে রবিবার বিকেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটি কোর্ট অর্ডার দেখে প্রেস কনফারেন্স করছিলেন। তিনি বারবার বলছিলেন যে আদালত একটি আদেশ দিয়েছে, এই অরূপ রায়কে চেয়ারম্যান করে যে কমিটি হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নিউ টাউনের হোটেলে, তারাই হচ্ছে আসল তৃণমূল, তারাই হচ্ছে সমস্ত কিছুর দাবিদার। তো প্রথমে তিনি বলেন এটা সুপ্রিম কোর্টের অর্ডার, হাইকোর্টের অর্ডার, আমার একটু কনফিউশন হচ্ছিল। তারপরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হচ্ছে এইটার পরে যে এই আদালতের আদেশের পরে তারা আইনজীবীদের সঙ্গে কথা বলবেন, এবং যাতে তৃণমূলের লোকরা কোনো পার্টি অফিসে ঢুকতে না পারে, জোর করে ঢোকার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং যারা কালীঘাটে তৃণমূল, যারা আসল তৃণমূল বলে দাবি করছেন, তারা যাতে এবার থেকে সংযত হয়ে যান। কারণ হচ্ছে আদালত আদেশ দিয়ে দিয়েছে যে সমস্ত কিছুর মালিক হচ্ছে তারা, ফান্ড, তহবিল, মানে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, এভরিথিং। এবং কিছুটা হচ্ছে একটু হুঁশিয়ারির ঢঙে হচ্ছে কালীঘাট তৃণমূলের লোকজনদের উদ্দেশ্যে তিনি কিছু কথা বলেছিলেন এবং হাতে কোর্ট অর্ডার রেখে। তা ঋতব্রত কি বলেছিলেন ওই অর্ডারের সপক্ষে এবং তারপরে হচ্ছে কি হয়েছে সেটা আপনাদের একটু শুনিয়ে দিই। শুনুন ঋতব্রতর কথা। তৃণমূল কংগ্রেস বলে ক্লেম করছেন, মহামান্য আদালত বলেছে করা যাবে না, এরকম ভাবে করা যায় না, নিয়ম কানুন নীতি এগুলো রয়েছে। পার্টির ফান্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির রেকর্ড, এগুলো আপনি ইন্টারভেন করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। আপনারা কনস্টিটিউশনাল অথরিটির কাছে বা স্ট্যাটুটারি অথরিটির কাছে গিয়ে ভেতরে না ঢুকতে পারেন, বাইরে বেরিয়ে যে লম্ফচম্প করছেন, হাত চালাচ্ছেন এদিকে ওদিকে, এগুলো বন্ধ করতে হবে, করা যাবে না। করতে পারেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে করা যাবে না। এবং মেট্রোপলিটন সহ যে কোনো পার্টি অফিসে জোর করে ঢুকতে গেলে এই যে রায় রয়েছে,
এই রায়ের ভিত্তিতে আমরা আইনত পদক্ষেপ গ্রহণ করব। আপনারা শুনলেন তো, পরে যেটা জানা গেল যে এইটা হচ্ছে একটা গত শুক্রবার নাকি সেই অর্ডারটা হয়েছে, যে আলিপুর কোর্টের একটা অর্ডার, সেটাতে নাকি ওই জুহি বিশ্বাস এবং আরো 2-3 জন তারা একটি মামলা করেছিলেন, এবং সেই মামলাটা হয়েছিল ওই বাইপাসের ওই তৃণমূল ভবন দখল টখল নিয়ে। কারণ যখন ঋতব্রতরা হেঁটে হেঁটে গিয়ে ববি হাকিম, জাভেদ খান্না গিয়ে অফিস দখল করে ফেললেন, তারপরে কুণাল ঘোষরা গিয়েছিলেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ফেসবুক লাইভ করে বলেছিলেন যে সমস্ত হচ্ছে পেপারস আমাদের কাছে রয়েছে, আমরা পেমেন্ট করেছি, এভরিথিং সমস্ত কিছু তিনি বলে দাবি করেছিলেন, এবং থানাতেও সেটা দেওয়া হয়েছে। তখন নাকি একটা মামলায় জুহি বিশ্বাস এরা করেছিল যে বাইপাসের যে অফিস তিলজলায়, সেই অফিসের আসল মালিক হচ্ছে তারা, এবং হচ্ছে তার সঙ্গে যে পার্টিও আমাদের, যে সবকিছু আমাদের, আমাদের এমএলএরা সব আমাদের, এই সব বলে টলে তাতে একটা এক্সপার্টি অর্ডার হয়েছে। মানে আমি জানি না যে এক্সপার্টি অর্ডার কোথায় গিয়ে টিকবে, কারণ এরপর হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। তো সেটা ক্লিয়ার করে দিয়েছেন তৃণমূলের এক আইনজীবী অর্ক নাগ। তিনি ওই ঋতব্রতর দাবির পরে, ওই কোর্ট অর্ডারের দাবির পরে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে বিষয়টা কি হয়েছে। তো অর্কনাগ কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই, শুনুন অর্কনাগের কথা। ঋতব্রত ব্যানার্জি একটা প্রেস কনফারেন্স করেছেন, করে উনি বলেছেন যে একটা জাজমেন্ট পাস হয়েছে, যেই জাজমেন্টে ওনাদেরকে রেকগনাইজ করা হয়েছে টু বি দি রিয়েল তৃণমূল কংগ্রেস। প্রথম কথা হচ্ছে যে এই মামলাটা ঋতব্রত ব্যানার্জি করেননি, এই মামলাটা জুহি বিশ্বাসের সাথে আরো 2-3 জন মিলে তারা এই মামলাটি করেছেন। এবং ঋতব্রত ব্যানার্জিরা একদিকে ইসিআই তে অ্যাপ্লিকেশন করেছিলেন টু কনসিডার দেম টু বি দি রিয়েল তৃণমূল কংগ্রেস, অ্যাজ ঋতব্রত ব্যানার্জি নিজেকে ক্লেম করছেন, কিন্তু সেখান থেকে ইসিআই থেকে এখনো কোনো নির্যাস আসেনি, সেটা আপনারা জানেন। অলরেডি আমাদের যা বক্তব্য সেটা আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি, কিন্তু ঋতব্রত ব্যানার্জি কি বক্তব্য সেটা এখন ইলেকশন কমিশনকে উনি জানিয়েছেন কিনা তার প্রতিলিপি আমাদের কাছে নেই। ইন দ্য মিন টাইম 3 জন সাডেনলি তারা এসে মনে করেছেন তারা আলিপুর কোর্টে মামলা করবেন, তারা আলিপুর কোর্টে একটি মামলা করেছেন। এটা একটা এক্স পার্টি অর্ডার পাস হয়েছে, যেটাতে প্রাইমা ফেসি প্রথম দিন একটা ইন্টারিম অর্ডার পাস করা যায়, কোর্টের সেই অধিকার আছে, সেই কোর্টের কাছে গেলে সেই ইন্টারিম অর্ডার পাস হয়, সেই ইন্টারিম অর্ডার পাস হয়েছে, এটা নিয়ে নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এই আইনের কথা বলে, এই কোর্টের অর্ডারের কথা বলে। এটা একটা জাজমেন্ট নয়, এটা কোনো ফাইনাল অর্ডার নয়, এটা ঋতব্রত ব্যানার্জিরা অন্য লোককে দিয়ে করিয়ে নিজেরা বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন। ও কখনো ইসিআর কাছে গিয়ে বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন, কখনো আলিপুর কোর্টের কাছে গিয়ে বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন। ওনারা নিজেরা দিগ্ভ্রান্ত, তাই তৃণমূল কংগ্রেসের লোকেদেরও দিগ্ভ্রান্ত করার চেষ্টা করছেন আইনের মারপ্যাচের মধ্যে দিয়ে। আপনারা শুনলেন যে এক্সপার্টি অর্ডার হচ্ছে, এটা ইন্টারিম অর্ডার পাস করা যায়, কোর্ট করতে পারে, এবং হচ্ছে কি বলে, এর বিরুদ্ধে নেসেসারি অ্যাকশন না হবে। এটা কোনো জাজমেন্ট হচ্ছে নয়, এটা ফাইনাল অর্ডার নয়, এবং এটা বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তো শুনলেন তো, এই হলো ব্যাপার। এখন এইসব এই ইন্টারিম অর্ডার, এক্সপার্টি অর্ডার নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমি খুব অবাক হয়েছি। ইলেকশন কমিশন দিল না, আলিপুর কোর্ট হচ্ছে অর্ডার দিয়ে দিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল সবকিছুর মালিক হয়ে গেল। জানি না, হচ্ছে ওটা ওনারাই বলতে পারবেন। আসলে হাইকোর্টে ঋতব্রতর একটা চড় খেয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে ঋতব্রত শিবিরের এক বিধায়ক গিয়ে পুলিশে কমপ্লেন করে দিয়েছেন যে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হোক, কারণ হচ্ছে এই অ্যাকাউন্টে বেআইনি টাকা পয়সা এসছে। তাতে হাইকোর্ট যে লাস্ট যে অর্ডার দিয়েছে লাস্ট উইকে, তাতে পরিষ্কার করে দিয়েছে যে না, কালীঘাটের তৃণমূল যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা আছে, সেই তৃণমূল হচ্ছে তাদের হচ্ছে দৈনন্দিন খরচ খরচা তারা চালাতে পারবেন। একজন প্রাক্তন বিচারপতি তিনি বিষয়টা মনিটর করবেন, করার পর হচ্ছে তিনি যে বিষয় দেখভাল করার পর তৃণমূল অ্যাকাউন্ট অপারেশন করতে পারবে, তবে বাল্ক কোনো টাকা সেখান থেকে নিতে পারবে না, সেটা মনিটর করবেন হচ্ছে জাস্টিস সুব্রত তালুকদার। তো সেই অর্ডারটার পরে ঋতব্রত একটু ধাক্কা খেয়েছে। হাইকোর্ট অর্ডার দিয়ে রেখেছে যে অ্যাকাউন্ট অপারেশন তৃণমূল করতে পারবে না, কালীঘাট তৃণমূল করতে পারবে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করতে পারবে। ঋতব্রতরা আলিপুর কোর্টের অর্ডার নিয়ে বলছে যে সব নাকি তাদের দখলে এসে গেছে। জানি না, এসব হয় বোধহয় মাঝে মধ্যে, জানি না, বা মানুষকে যেটা বিভ্রান্তি সৃষ্টির জন্য হতে পারে, হয়। তো এইসবের পরে আবার তৃণমূল, কালীঘাট তৃণমূল আবার হাইকোর্টে আরেকটা মামলা করেছে। ইডি আবার ওই অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করার জন্য ফ্রিজ করে দিয়েছে ব্যাংকে বলে, তারা নাকি ওই অ্যাকাউন্টের তথ্য নিয়ে সব তদন্ত করছে। যাই হোক, সেটা আবার হাইকোর্ট পরবর্তীকালে কি অর্ডার করবে সেটার জন্য আমরা অপেক্ষা করব। তো এটা এবার যেটা বলি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে তো হচ্ছে বাঘ ভাল্লুক মারছেন, কিন্তু তিনি শনিবার দিন
হচ্ছে যে কমিটি ডিক্লেয়ার করেছিলেন, মানে জেলা কমিটিগুলো ওই বাইপাসের বোট ক্লাব থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেই জেলা কমিটির মধ্যে বসিরহাট জেলা কমিটিতে হচ্ছে সভাপতি করা হয়েছে বাদুড়িয়াতে যিনি বিধায়ক হচ্ছেন তৃণমূলের, যে এবারের ভোটে বিধানসভা ভোটে সেই বুরহানুল মুকাদ্দিম লিটন। তো সেই বুরহানুল মুকাদ্দিম লিটনের কনস্টিটিউয়েন্সি বাদুড়িয়া, তার একটি পঞ্চায়েত সমিতি রয়েছে, বাদুড়িয়া ব্লকের যে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি ছিলেন কোহিলিকা পরবিন, এই সভাপতি এবং সহসভাপতি হচ্ছে ঝুনু সরকার, তাদের বিরুদ্ধে হচ্ছে অনাস্থা এনেছিলেন হচ্ছে কালীঘাটপন্থী তৃণমূলের লোকজন, যদিও তারা সেটা বলছেন না, বলছে আমরা এই তৃণমূল, বলেছেন যে অনাস্থা আনা হয়েছে, তারা এই বোর্ড মানে এই পঞ্চায়েত বোর্ড বা সমিতি হচ্ছে ঠিকমতো কাজ করছে না, উন্নয়নের কাজ করছে না, সেই জন্য হচ্ছে তারা অনাস্থা এনেছিলেন। আসলে বিষয়টা হয়েছে যে বুরহানুল যখন হচ্ছে এই ভালো তৃণমূল হয়ে গিয়ে ঋতব্রতদের দলে নাম লেখালেন, তারপর থেকেই বাদুড়িয়াতে যারা প্রকৃত তৃণমূল কর্মী যারা বা নিচু তলার যারা রয়েছেন, পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েতে যারা, তারা বুঝতে পেরেছেন খেলাটা যে বুরহানুল হচ্ছে ঋতব্রতের সঙ্গে জুড়েছেন, কিন্তু ঋতব্রতদের তো বুরহানুলের সঙ্গে তো অন্য লোক নেই। তো এই কোহিলিকা পরবিন এবং ঝুনু সরকার ওই যে লিটনের মানে বুরহানুল মুকাদ্দিম লিটনের যে ঘনিষ্ঠ বলেই পরিচিত বা তার অনুগামী বলেই পরিচিত, তাই তার বিরুদ্ধে অনাস্থা টেনেছিল 3-4 দিন আগে, যদিও কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে আমি খবরটা দেখিনি। সেখানে যে ভোট হয়েছিল, সেই ভোটে দেখা গেল যে 27-0 হচ্ছে এই বুরহানুলের অনুগামীদের বিরুদ্ধে যারা অনাস্থাটা এনেছিল, মানে তার যে অনুগামী যে সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি ছিল, তাদের বিরুদ্ধে অনাস্থা 27-0 হচ্ছে কালীঘাটপন্থী তৃণমূলের লোকজন জিতে যায়। ওখানে 41টা আসন আছে, একটি বিজেপি, 40টা আসন, বাকি 12-13 জন হচ্ছে কোহেলিকা পরবিন বা অন্য যারা, যে তারা হচ্ছে আর ভোট টোট দিতে আসেনি, হাওয়া বুঝতে পেরেছেন। তো তারপরে তারা বিজয় উল্লাস করেছে এবং তারা বলেছে যে আমরা ঋতব্রত তৃণমূলের সঙ্গে নেই, যে আরো কিছু আজে বাজে কথা বলেছে, বেইমান টেইমান, আমি সেগুলো আর বলতে চাইছি না। এবং হচ্ছে পরিষ্কার বুরহানুলের প্রতি যে তাদের অনাস্থা রয়েছে সেটা তারা বুঝিয়ে দিয়েছেন। বসিরহাটের জেলা সভাপতি ঋতব্রত তৃণমূলে নিজের কনস্টিটুয়েন্সিতে একটা পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতিতে হচ্ছে একেবারে 27-0 করে দিয়েছে তার বিরোধীরা, মানে কালীঘাটপন্থী তৃণমূলের লোকরা। অবস্থাটা বুঝুন। এবং তারা বিজয় উল্লাস করেছে, করে বলে দিয়েছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। ওই কে এখানে থেকে ভোটে জিতে আমাদের ভোটে জিতে হচ্ছে কে এমএলএ হয়ে গিয়ে তারপরে সে ওই শিবিরে, মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগদান করবে আর আমরা চলে যাব, তা হবে না। এইসব বলে টলে তারা তাদের কথাটা জানিয়েছেন। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি জানতেন যে তার নাকটা কেটে রক্ত ঝরিয়ে দিয়েছে বাদুড়িয়া হচ্ছে তৃণমূল কর্মীরা, আসল তৃণমূল কর্মীরা যারা যারা আপনাদের নির্বাচিত করা সভাপতি, জেলা সভাপতির প্রতি অনাস্থা দেখিয়ে দিয়েছেন? আমি জানি না। তারপরেও শনিবার দিন আপনি যে ঘোষণা করেছেন বুরহানুল হচ্ছে বসিরহাট জেলা সভাপতি, এরকম মানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় 25-30 জন সভাপতির নাম ঘোষণা হয়েছে। তো আমি এবার বুঝতে পারছি না যে আলিপুর আদালতের এক্সপার্টি অর্ডারটা কোথায় টিকবে। আইনি এখন আহ্লাদে আটকানা হয়েছে। এবার তৃণমূল যদি সেই অর্ডার এগেনস্টে যায়, এখানে তো তৃণমূল মানে কালীঘাট তৃণমূল তো ছিল না, এক্সপার্টি হয়েছে, অন্য কারোর কথাও শোনা হয়নি, একতরফা একটা আদেশ বার করে নেওয়া হয়েছে। এটা অনেক সময় অনেক আদালত করে থাকে বা আদালতের বিচারকরা করে থাকে, সেগুলো চ্যালেঞ্জ হয়, হাইকোর্টে চ্যালেঞ্জ হয়, নিশ্চিতভাবে তৃণমূল করবে। তো চ্যালেঞ্জ হলে সেই এক্সপার্টি অর্ডার কোথায় যাবে? আর রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে আপনি যেসব বড় বড় কথা বলেছেন সেগুলো কোথায় যাবে যাই না, ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।